আমাদের দেশে মৌরি একটি পরিচিত নাম। আর আমার মনে হয় মৌরি আপনারা কম বেশি সবাই চিনেন। খাওয়া দাওয়ার পর অনেকেই আমরা কিন্তু মৌরি চিবিয়ে থাকি। আর মৌরির রয়েছে অনেক গুণাগুণ যা অনেকেরই জানা নেই। মৌরিতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম আর ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান। আপনারা কখনো মৌরি চা খেয়েছেন? আপনাদের যাদের পেটের সমস্যা রয়েছে কিংবা হজমের সমস্যা রয়েছে তারা একবার হলেও মৌরি দিয়ে চা বানিয়ে খেয়ে দেখেন। কারণ মৌরির চা হজম প্রক্রিয়ার জন্য দারুণ ঔষধ হিসেবে কাজ করে। পেটের সমস্যা সেই সাথে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও মৌরির তেলের বিশেষ একটি উপকারী গুণ রয়েছে। গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে এই মৌরি কার্যকরী ভূমিকা পালন করে। মৌরি খাওয়ার কারণে আমাদের চোখের জ্যোতি কিন্তু বাড়ে, কারণ মৌরিতে আছে ভিটামিন এ যা চোখের জন্য কিন্তু খুবই দরকারি। চোখের সমস্যা গ্লুকোমা দূর করতে মৌরির চা কিন্তু বিশেষ কার্যকরী। মৌরির ভেতরে যে তেল বা তন্তু থাকে তা রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পারে। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে গেলে শরীরকে সুস্থ থাকতে কিন্তু সাহায্য করে এই মৌরি। আপনারা যারা দীর্ঘদিন ত্বকের সমস্যায় ভুগছেন কিংবা ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে, সে ব্রণ দূর করার ক্ষমতাও রাখে কিন্তু মৌরি। নিয়মিত আপনি যদি মৌরি খেতে পারেন তাহলে আপনার শরীরে জিঙ্ক, ক্যালসিয়াম আর সেলেনিয়ামের মতো উপাদানও কিন্তু যুক্ত হয়। এটি হরমোন সেই সাথে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে, ত্বককে ঠান্ডা করে, তাতে ঔজ্জ্বল্যতা বাড়ায়। আমাদের দেহের রক্তচাপ নিয়ন্ত্রণেও রাখে কিন্তু মৌরি। ফুড সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যে মৌরি দীর্ঘক্ষণ যদি আপনি চিবাতে পারেন তাহলে লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়, যা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া এতে পটাশিয়াম থাকায় কোষ আর সেই সাথে রক্তরসের জন্য দরকারি উপকরণ হিসেবেও ভূমিকা রাখে। সেই সাথে হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ রাখতেও মৌরি কার্যকর ভূমিকা রাখে। আপনারা যারা প্রস্রাবের সমস্যায় ভুগছেন তারা একবার হলেও মৌরির চা খেয়ে দেখতে পারেন, কারণ মৌরির চা তৈরি করে খুব সহজেই পান করা যায়। মৌরির চা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রস্রাবের সমস্যাও দূর হয়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতেও ভীষণভাবে উপকারী। প্রতিরোধ করতেও পারে কিন্তু মৌরি, কারণ মৌরিতে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে তা সাইনাসের সমস্যা দূর করতে পারে। সেই সাথে ব্রঙ্কাইটিস আর কফের সমস্যাও দূর হয় মৌরির চা খেলে। হাঁপানির সমস্যার সমাধানেও মৌরি থেকে উপকার পাওয়া যায়। মৌরির আর একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে ক্যান্সার দূর করে। এটি ক্যান্সার প্রতিরোধেও কাজ করে। ত্বক, স্তন ও পেটের ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে তা ঠেকাতে পারে কিন্তু মৌরির প্রভাবে। আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে মঙ্গলকর উপাদান হিসেবে কিন্তু বর্ণনা করা হয়। তাই বিভিন্ন খাবারে মৌরি মশলা হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। মৌরি শরীরকে ঠান্ডা করে, এটা আপনাদের নিশ্চয়ই সবারই জানা আছে। অতিরিক্ত গরম আর গরম আবহাওয়ায় মৌরি খেলে শরীরে প্রশান্তি আসে, কারণ মৌরিতে শরীর ঠান্ডা রাখার বিশেষ উপাদান রয়েছে। আর আয়ুর্বেদ শাস্ত্র মৌরির নানা গুণের কথা সবসময়ই বলা হয়। স্নায়ু আর সেই সাথে মনকে শান্ত করতে মৌরির তেল মালিশ করলে অনেক উপকার পাওয়া যায়। তাই এখনই মৌরি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আমাদের রান্নাঘরে আছে কিন্তু অনেক রোগের সমাধান। সামান্য অসুস্থ হলে ঔষধ না খেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিলে এড়ানো যায় নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। তেমনই এক উপকারী ঘরোয়া ঔষধ হলো মৌরি। বিশেষ করে ওজন কমানো থেকে শুরু করে আমাদের হার্ট সুস্থ রাখতে মৌরির উপকারীর কথা কি বলবো, একেবারে জুড়ি মেলা ভার। মৌরিতে রয়েছে ক্যালসিয়াম, সেলেনিয়াম এবং জিঙ্কের মতো খনিজ উপাদান, আর এই উপাদানগুলি আমাদের রক্তের প্রবাহে অক্সিজেনের ভারসাম্য কিন্তু সবসময় বজায় রাখতে সহায়ক।
আর এগুলো ত্বকে শীতলতাও প্রদান করে, কারণ মৌরি বীজ ত্বকের ফুসকুড়ি সেই সাথে শুষ্কতা নিরাময়ও কিন্তু সাহায্য করে। আর মৌরির বীজ থেকে যদি একটা পেস্ট যদি আপনারা তৈরি করে নিতে পারেন আর সেটা যদি আপনাদের ত্বকে সবসময় লাগাতে পারেন, তাহলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা তো অনেকাংশেই বেড়ে যাবে। আসলে এক কথায় বলতে পারি মৌরি ফাইবারের একটি সমৃদ্ধ উৎস, আর এই পুষ্টি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর এই মৌরি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়ামের মতো অন্যান্য পুষ্টিগুণেও ভরপুর। আর এই মৌরি খাওয়ার কারণে হার্ট কিন্তু খুব সহজেই সব সময়ের জন্য সুস্থ থাকে। মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আর এই মৌরি খাওয়ার কারণে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু খুবই উন্নত করে। আর সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রতিদিনের খাবারের তালিকায় 1 থেকে 2 চামচ পরিমাণ মৌরি অন্তর্ভুক্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনার দৃষ্টিশক্তি সবসময়ই খুবই ভালো থাকবে। মৌরি এমনই একটি উপাদান যা আপনি শুধু চিবিয়েও খেতে পারেন, অথবা ভিজিয়ে এর পানিটাও খেতে পারেন, অথবা চা তৈরি করেও খেতে পারেন। এতে রয়েছে নানান উপকারিতা। আপনারা কখনো একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি? আমরা যখন কোনো রেস্তোরাঁয় যাই আর রেস্তোরাঁয় যাওয়ার পর খাবার শেষ করার পর আমাদেরকে মৌরি খেতে দেওয়া হয়, 1 চিমটি মৌরি। কিংবা কোনো নিমন্ত্রণ বাড়িতে অনেক খাবার খেয়ে ফেলার পর 1 চিমটি মৌরি খেলে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। একটা মিষ্টি আর সেই সাথে রিফ্রেশিংয়ের একটা ব্যাপার রয়েছে মৌরিতে। তবে মৌরি যে শুধুমাত্র মুখ শুদ্ধির কাজ করে তা কিন্তু নয়, রান্নায়ও মৌরির ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায়। মৌরি ভেজানো পানি তৈরি করাও কিন্তু খুব সহজ। 1 চামচ কাঁচা মৌরি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিন। তারপর 1 গ্লাস পানির মধ্যে পরিষ্কার করে রাখা মৌরি ভিজিয়ে রেখে দিন সারা রাত। তার পরের দিন সকালে উঠে পানিটা ছেঁকে নিয়ে খালি পেটে পান করুন, দেখবেন উপকার পাবেন। আসলে মৌরির রয়েছে নানান উপকারিতা। পিরিয়ডের সমস্যা কিন্তু দূর করে মৌরি। আর অনেক মহিলারই ঋতুস্রাবের সময়ে তলপেটে কিংবা কোমরে অসহ্য যন্ত্রণা হয়, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ঔষধ খেয়ে থাকেন, এবং তাতে সাময়িক সমস্যা লাঘব হলেও অন্যান্য অনেক শারীরিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পিরিয়ড ক্র্যাম্প থেকে মুক্তি চান, তাহলে ঋতুস্রাবের দিনগুলোই দিনে 2 থেকে 3 বার মৌরি ভেজানো পানি অথবা মৌরি চা পান করুন। এতে আপনি অনেক লাভবান হবেন, সেই সাথে আপনার ব্যথাও খুব সহজে দূর হয়ে যাবে। যে কোনো সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে কিন্তু মৌরি, কারণ এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদানসমূহ। নিয়মিত মৌরি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেজন্য এখনই মৌরি খাওয়া শুরু করুন। আর সবশেষে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আর তা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করুন, আর কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি অলরেডি আমাদের সাথে যুক্ত থাকেন তো আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি কুকিং হাউস পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে এখনই সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। বাই বাই।